দেখুন, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেতে আয়ুষ্মান কার্ড চালু হয়ে গেছে। আশা দিদিমণির কাছ থেকে আমাদের বাড়িতে প্রত্যেকের ফর্ম এসেছিল, সেই ফর্মে ফিল আপ করে আমরা জমা দিয়েছি। এখন আমাদের এই ফ্যামিলিতে কাদের কাদের আয়ুষ্মান কার্ডটা অ্যাপ্লাই হয়েছে বা কাদের কাদের নাম এসছে সেটা আমরা জানবো কি করে, সেটা জানতে গেলে আমাদের কি প্রসেস আছে আজকে এই ভিডিওতে আমি সেটাই জানাবো। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটা ফলো করে রাখবেন। তো চলুন স্বামী মোবাইল স্ক্রিনের উপরে লক্ষ্য রাখি। এরপর কি করবেন, যে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন আয়ুষ্মান ভারত। তাহলে আমি গুগলে গিয়ে আয়ুষ্মান ভারত লিখলাম। লেখার পর এখান থেকে দেখুন এই যে ন্যাশনাল হেলথ অথরিটি, এই লেখার উপরে আমি ক্লিক করব। করার পর এখান থেকে দেখুন আপনার এখানে দেখুন এই যে ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, ক্রিয়েট আয়ুষ্মান কার্ডের উপরে ক্লিক করবেন। ক্রিয়েট আয়ুষ্মান ক্লিক করার পর এখান থেকে দেখুন নিচের দিকে এই যে এখানে এন্টার টেক্সট, এই যে ক্যাপচাটা আছে আমার এখানে বসাতে হবে। তো আমি ক্যাপচাটা এখানে বসাই। এরপর কি করে এখানে আমার মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সাথে আমার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে বা আমার খাদ্য সুরক্ষা কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। তো আমি সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ভেরিফাই চাইছে, এই যে ভেরিফাইয়ের উপরে ক্লিক করব। করার পর দেখুন এখানে ভেরিফাই হয়ে গেছে, ওটিপি আমার মোবাইল একটা সেন্ড হয়েছে, সেই মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন। তো আমি এখানে মোবাইল নাম্বারের সঙ্গে ওটিপিটা এসেছে, ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। ওটিপিটা বসানোর পর আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার পর এখান থেকে দেখুন স্কিম অর্থাৎ পিএমজেজওয়াই, আমরা যে স্কিমে এখন দেখবো সেটা হচ্ছে পিএমজেজওয়াই। যদি তারপর কি করবে, এখান থেকে ধরুন সিলেক্ট স্টেট, আপনার যে স্টেট সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেট, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে বলছে সাব স্কিম পিএমজেজওয়াই, ঠিক আছে। তারপরে এখানে ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটা সিলেক্ট করে দেবেন। আমার যে ডিস্ট্রিক্ট আমি সেটা সিলেক্ট করে দিলাম। এবার কি হবে, সার্চ বাই সিলেক্টেড, কি বলছে আধার কার্ড নাম্বার বা আপনার ফ্যামিলি আইডি বা রেশন কার্ড নাম্বার আপনি দিতে পারেন। তো আমি এখানে আধার কার্ড নাম্বারটাই দেবো। আমি আধার কার্ড নাম্বারটা এখানে বসাবো। আধার কার্ড নাম্বার দেওয়ার পরে তারপর এটা এখান থেকে কি করতে হবে, আমার এই ক্যাপচার এটাও বসাতে হবে। এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি যে সার্চ অপশন আছে সার্চ অপশনের উপরে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর দেখুন নিচে থেকে এখানে আমার যেগুলো আছে আইডি সেগুলো সব চলে এসেছে। দেখুন এই নাম্বারগুলো আমার কিন্তু ভেরিফাই হচ্ছে বা এই নাম্বারগুলো আমার আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই হয়েছে। তো এইভাবে আমরা আমাদের আয়ুষ্মান কার্ড আমাদের নামে এসছে কিনা আমরা এইভাবেই চেক করতে পারবো।